বছর চলে গেল, একটা চোর ও চুরি ছাড়ে নাই, একজন ডাকাতও ভালো হয় নাই। আল্লাহর হাবিব শিখবেন খুঁজেন অর্জন কি, 23 বছর দাওয়াত দিলাম, রেজাল্ট কি? তাকে দেখেন বিশাল শূন্য, জিরু, কিচ্ছু হয়নি। তাই তিনি ধ্যানে বসলেন। ডাক্তাররা যখন রোগীর চিকিৎসার জন্য অনেক রকমের ব্যবস্থাপত্র প্রচেষ্টা করলো, দেখে রোগী কোনোভাবে ভালো হয় না, তখন বাধ্য হয়ে মেডিকেল বোর্ড বসায়। এমন ঘটনা আছে না নাই? কই না, একজনে চিন্তা হবে না, বরং আরো কয়েকজন বড় বড় ডাক্তার নিয়ে মেডিকেল একটা বোর্ড বসাও। ভাবো কেমনি। 103 ডিগ্রি জ্বর নিয়ে এসেছিল, ওষুধ দিয়েছি, 7 দিন পরে 104 হয়ে গেছে। আরো 1 সপ্তাহ খাওয়ালাম ওষুধ, 105 হয়ে গেছে, জ্বর কমে না। রোগী দেখে ডাক্তার পালায় না, নতুন করে ভাবে, এটার নাম ধ্যান। এটাকে পীর সাহেব হুজুররা বলে মুরাকাবা। নবী মুহাম্মদ মুরাকাবায় বসলেন, কিভাবে সমাজ পরিবর্তন করা যায়। নির্জন স্থান বেছে নিলেন, জাবালে নূর, পাহাড়ের চূড়ায় একটা গুহা আছে, গর্ত আছে, তার নাম গারে হেরা। রাসূল সেখানে ধ্যান করেন নাই? কথা বলতে হবে, করেছেন কিনা? আমাদের ধ্যান করতে হবে, বসতে হবে, ভাবতে হবে। আমরা চেষ্টা অনেক করেছি, তিনি 23 বছর চেষ্টা করেছেন, পারেন। স্বাধীনতার আগে, স্বাধীনতার পরে 50 বছর বিশ্বা হুজুররা চেষ্টা করেছে, মানুষকে পদ্মানশীল বানাতে পারেনি। বরং মেয়েরা 3 পিস থেকে 2 পিস, এখন ওড়না আর গলায় ঝুলায়, বুকে ওড়না দেয় না। অনেক নারী ওড়নাটাই পরে না, হাজার হাজার যুবতী ঢাকা শহরে ওড়নাই নেই। আমাদের তাবলীগ জামাতের ভাইয়েরা নামাজের ওয়াজ করেছে অনেক, হাজার হাজার মসজিদ থেকে প্রতিদিন আসরের পরে নামাজের ওয়াজ বের হয়, দাস গাছ বের হয়, লাইন ধরে ধরে নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। মাহফিলের বক্তারা বলতেছে নামাজ পড়ো, নামাজ পড়ো। মাদ্রাসার শিক্ষকরা ছাত্রদের কয় নামাজ পড়ো, নামাজ পড়ো। মসজিদের খতিব কয় নামাজ পড়ো, নামাজ পড়ো। ফজরের টাইমে সালাম ফিরে দেখেন নামাজি কত। ওই বাংমড্ডা বাজারে দেখবেন মাগরিবের নামাজ পড়ার পরে বারান্দায় দাঁড়ায়া মসজিদ আইছে কতজন, দোকানে আছে কত হাজার। বাইতুল মুকাররমে গেলে দেখবেন জাতীয় মসজিদে নিচতলায় নামাজ, দোকানদারি চলছে, দোতলায় নামাজ পড়ে। মসজিদে আছে যে কয়জন, দোকানে আছে তার চেয়েও বেশি, অথচ এটা মসজিদ মার্কেট। কোরবানির গরুর বাজারে যাবেন, আসরের টাইমে আযান হয়, হাইয়া আলাস সালাহ, নামাজে আসো। পাবলিক কয় না আগে গরু কিনি। গরু কিনতে কিনতে আসর শেষ, গরু বাড়ি আনতে আনতে মাগরিব শেষ। পরের দিন গরু জবাই করে কাটাকুটি করতে করতে জোহর শেষ। ঈদের নামাজ মিস নাই, জোহরের খবর নাই, ওয়াজিব নিয়ে ব্যস্ত, ফরজ ছুটে যায়। মদ পান করতেছে, মোস্তরা দিয়া ধরছে। পাবলিক জিগায় কি স্টাইল, কয় না হুজুর কইছে মোসে লাগলে মাকরু হয়। খাইতেছে কি, টেনশন করতেছে কি নিয়া? আমাদের অবস্থা তাই। আলেম ওলামারা সিনেমার বিরুদ্ধে ওয়াজ করেছে, বলুন তো ওয়াজ করে সিনেমা কমেছে না বেড়েছে? সিনেমা বেড়ে গেছে। সিনেমা দেখার জন্য এখন হলে যাওয়া লাগে না। জি বাংলা স্টার জলসার কারণে মুসলমানের ঘরগুলো সিনেমা হল হয়ে গেছে। প্রত্যেকটা চা দোকান সিনেমা হল, ঠিক না? চা দোকানে কাপ ভাঙা পাওয়া যাবে, কিন্তু টেলিভিশন ঠিকঠাক পাওয়া যাবে। আপনি দেখবেন কাপের মাঝে ময়লা, এক পাশ কাটা আর এক পাশ ডান্ডা নাই। এই চা দোকানদার, কাপ খারাপ, হুজুর গরিব মানুষ, টাকা নাই, তো টেলিভিশন হুজুর ওটা লাগে। ধ্যানে বসতে হবে আমাদের। তাবলীগের কাজ হয়েছে, নামাজি পড়ে নাই। পীর সাহেবের তালিম হয়েছে, সিনেমা কমে নাই। মাহফিল বেড়েছে, সুদ কমে নাই। এইভাবে দিন কায়েম হবে না, নতুন করে সবাইকে ধ্যানে বসতে হবে। এই একটা চা কইছিলাম না, কই
ও সাইন টাইনতে তাহলে ও আসে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। এটা জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধু 40 বছর চলে গেল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানে বসলেন। ওনার মনের তামান্না, মনের আগ্রহ সমাজ পরিবর্তন করতেই। মনের খবর কে জানে? জোরে বলুন, কে জানে? আপনার মনের খবর আমি জানি না, আমার তার খবর আপনি জানেন না, কিন্তু আল্লাহ সবই জানেন। আল্লাহ কোরআনে বলছেন, মান জাহাদা ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমার পথে চলার জন্য যে প্রচেষ্টা করবে, আমি আল্লাহ সব মনের খবর জানি। যখন সে চেষ্টা করবে আন্তরিকতার সাথে, তাকে পথ দেখানোর দায়িত্ব আমি আল্লাহর হয়ে যায়। মান জাহাদা ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহর হাবিব আন্তরিকতার সাথে চেষ্টা করেছেন, এখন ধ্যানে মগ্ন। আল্লাহ অন্তরের খবর জানেন, তাই তিনি আর দেরি করেন নাই। সফলতার জীবন কাঠি পরশ পাথর কোরআন নাজিল শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। জিবরিল এসে গেল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক নাজিল হয়ে গেল। ইকরা মানে কি? কথা বলুন, জোরে বলুন, ইকরা মানে কি? এখন সমাজ পরিবর্তন করতে হলে পড়া দরকার আছে না নাই? পড়তে হবে। শিক্ষা জাতির মেরুদণ্ড। যেই জাতি যত শিক্ষিত, সেই জাতি তত উন্নত। ছোটকালে পড়েছেন, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। শিক্ষা একটা জাতির মেরুদণ্ড। শিক্ষা লাগবে, পড়তেই হবে। এবার বলুন তো, বাংলাদেশে গত 20 বছর আগের তুলনায় শিক্ষিত কমেছে না বেড়েছে? এমএ পাস, বিএ পাস, মেট্রিক পাস, রিকশাওয়ালার ছেলে এমএ পাস, এমনও আছে না নাই? শিক্ষিত কমেছে না বেড়েছে? কোন সন্দেহ আছে? কিন্তু বলুন তো, ভালো মানুষ কমছে না বাড়ছে? ভালো মানুষ কি বাড়ছে না কমছে? এলএমএম ডাক্তার পাওয়া যেত, এমবিবিএস পাওয়া যেত না। রোগীর চিকিৎসার জন্য রাতের 3টা বাজে ডাকলেও দৌড় মারত, এমন ডাক্তার ছিল। এলএমএম ডাক্তার চিকিৎসার জন্য পাগল পাড়া। এখন এমবিবিএস এর অভাব নাই। এমবিবিএস রা জনসেবা করে না। হাজার হাজার এমবিবিএস ভালো পাওয়া যায় হাতে গোনা, বাকি সবগুলা চুরিওয়ালা ডাকাত হয়ে গেছে। হাসপাতালে যাইতে দেরি, পেট কাটতে আর। শিক্ষিত ডাক্তার বেড়েছে, ভালো মানুষ কমেছে। ইঞ্জিনিয়ার, বিচ্ছি ইঞ্জিনিয়ার পুরা থানা তো একজন পাওয়া যেত না। এখন বুয়েট, সুয়েট, রুয়েট, কুয়েট, ডুয়েট অভাব নাই। ইঞ্জিনিয়ার হয়েছে, ভালো ইঞ্জিনিয়ার কই? এখন আর রড দেন, আর রডের বদলে বাঁশ দেন। এমএ পাস, বিএ পাস অফিসার বেড়েছে। ঘোষ ছাড়া পাইলে সিগনেচার করে না। এক একটা হায়নার মতো রক্ত চোষা হয়ে গেছে। শিক্ষিত বেড়েছে, ভালো মানুষ কমেছে। তাহলে বুঝতে হবে, এই শিক্ষা জাতির মেরুদণ্ড। ইকরা বলে আল্লাহ এই শিক্ষা বুঝায় নাই। যে শিক্ষা তোমার মানবিকতা তৈরি করবে না, তোমার হৃদয় মন প্রশস্ত করবে না, ওটা শিক্ষা হতে পারে না। কথায় কথায় ইংরেজি বলতে পারলে মানুষ শিক্ষিত হয় না। কথায় কথায় আরবি বলতে পারা মানে শিক্ষিত হয় না।
ইউরোপ আমেরিকায় যারা গিয়েছেন তারা দেখেছেন সেখানে যারা ঝাড়ুদার সুইপার তারা ইংরেজিতেই কথা বলে, ঠিক না? মধ্যপ্রাচ্যে যারা গেছেন সেখানকার ঝাড়ুদার সুইপার আরবিতে কথা বলে। ভাষার নাম শিক্ষা নয়, শিক্ষা হলো ভাষার মাধ্যমে রূপ রস সংগ্রহ করে নিজেকে মানুষ বানানোর নাম শিক্ষা। আর সেই শিক্ষা পাওয়া যায় যে কিতাবে, সে কিতাবের নাম কোরআন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। এর মানে দাঁড়ালো যে শিক্ষা তোমার রবের পরিচয় তোমাকে জানাবে, তোমাকে রবের কাছে নেবে, সেটাই পড়তেই হবে। কোরআন এসে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন নিয়ে মানুষের বাড়ি বাড়ি চলে গেলেন, মানুষকে বুঝাতে থাকলেন কোরআন পড়ো, কোরআন বোঝো। ইংরেজি শিখা যায়, আরবি শিখা যায়, ভূগোল বিজ্ঞান শিখা যায়, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সব শিক্ষা যায়, ইঞ্জিনিয়ারিং ডাক্তারি সব যায়। শিখো ভালো, না শিখলে গুনাহ নাই, কিন্তু কোরআন শিখা জায়েজ নয়, এটা ফরজ। এটা জায়েজ পর্যন্ত না, এটা শিখতেই, এটা ম্যান্ডেটরি, এটা আবশ্যিক, এটা কম্পালসরি। এখন বন্ধু, এই কোরআন আমরা ছেড়ে দিয়েছি। যখন থেকে মুসলমান কোরআন ছেড়েছে তখন থেকে তাদের হাত থেকে যশ খ্যাতি সম্মান চলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের বাড়ি বাড়িতে গেলেন, কোরআনের কথা বলতে থাকলেন। বলতে বলতে বয়স হয়ে গেল 63। অঙ্কের হিসাব একটু করুন তো, 17 থেকে 40 কত বছর? কথা বলেন না। 40 থেকে 63 কত বছর? আগেও 23, পরেও 23। প্রথম 23 বছরে চেষ্টা করেছেন, রেজাল্ট জিরো। পরবর্তী 23 বছরে ফুলি ফলে সুশোভিত হিরো। তিনি এখন মহানায়ক। এখন লাখ লাখ সাহাবী তৈরি হয়েছে। একই ব্যক্তির দাওয়াত প্রথম 23 বছরে রেজাল্ট দেয় নাই, পরের 23 বছরে চমৎকার রেজাল্ট দিল। কারণ শুধু একটা, প্রথম 23 বছরে দাওয়াত ছিল, চেষ্টা ছিল, কোরআন ছিল না। পরের 23 বছরে কোরআন আছে না নাই? এতে বোঝা গেল কোরআন ছাড়া নবী মুহাম্মদ সমাজ পরিবর্তন করতে পারেন নাই। এখন আজকে তো কোরআন আছে, সমাজে শান্তি কেন নাই? চুরি ডাকাতি রাহাজানি চিন্তায় কে কখন মরে যায় বলা যায় না। পুলিশের একজন বড় অফিসার এসপি হাসপাতালে ভর্তি হয়েছে, হাসপাতালের লোকেরা ওনারে চিকিৎসার নামে কিলাইয়া গুতায়া মেরে ফেলেছে এ মাস দেড়েক আগে। খেয়াল করছেন? এত বড় অফিসার, জীবনে নিরাপত্তা। আপনি লক্ষ্য করবেন হযরত ওমরের দিকে, অর্ধ দুনিয়ার সম্রাট গাছতলায় ঘুমাতো, বডিগার্ডের প্রয়োজন ছিল না। মদিনা থেকে জেরুজালেম চলে গেছে 1265 মাইল দূরে, সাথে একজন চাকর, আর কোন বডিগার্ড লাগে নাই, টেনশনও নাই। কিন্তু আমাদের এমপি যখন এলাকায় যায় পুলিশ লাগে 1 গাড়ি, মন্ত্রী গেলে 3-4 গাড়ি, প্রধানমন্ত্রী গেলে গাড়ির অভাবই নাই, কারণ জীবনের কোন নিরাপত্তা নেই। এক সময় ছিল, এখন কেন নাই? এর কারণ কখন কে মারে বলা যায় না। আর তখন মানুষ জানতো খুন করলে আল্লাহ ছাড়বে না। খুনের যে জঘন্য অপরাধ কয়টা আছে, জঘন্য অপরাধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নিয়ে মানুষের বাড়িতে গেলেন, সূরা বাকারা পড়া ফু দিলেন, আল ইমরান পড়া ফু দিলেন, সমাজ ভালো হয়ে গেছে এরকম নাকি আইন প্রয়োগ করেছেন? তিনি বলে দিয়েছেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলেই ফাতেমার হাতটাও কেটেই দেব। আমরা সবাই চাই শান্তির সমাজ, নিরাপত্তার সমাজ।
দুনিয়ায় শান্তি, আখেরাতে মুক্তি। ইসলাম মানে তো শান্তি, কিন্তু ঘরের দরজা খুলে আমরা ঘুমাতে পারি না। চোর আর কয়টা আছে? পুরান আঙ্গুলকোট থানায় 10 জন, 20 জন, 30 জন, 50 জনের বেশি চোর নাই। মানুষ আছে 3 লাখ, 4 লাখ, 5 লাখ। ওই 10, 20, 30টার হাত কাটা শুরু করে দাও, পুরান আঙ্গুলকোটবাসী দরজা খুলে ঘুমাবে, চুরির সম্ভাবনা থাকবে না। বলুন তো, আমাদের দেশে মদ আছে না নাই? মাদকের অবস্থা কিন্তু বড় জটিল আকার ধারণ করেছে। ক্লাস 9-এ পড়ুয়া ঐশী মাদকাসক্ত হয়ে বাবা মা 2 জনকে হত্যা করেছে, মনে আছে না নাই? সে পড়তো ও লেভেলে, ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্রী, ক্লাস 9-10-এ পড়ুয়া। বাবা মাকে হত্যা করার পর দিন পত্রিকার নিউজ হেডলাইন। আশ্চর্য হলাম, বলে কি খুন খারাপি বাংলাদেশে হয়েছে, ছিল, আছে, কিন্তু একটা মেয়ে মা বাবার খুনি কেমনে সম্ভব? ঘটনা কি? বিস্তারিত পড়ে দেখি মেয়েটা ছিল মাদকাসক্ত। তাকে অ্যারেস্ট করা হলো, তার ফাঁসির আদেশ হলো, বিচার এখনো চলমান। আমার এক কলিগ অফিসে বসে টেবিলে থাপ্পড় দিয়া কয়, দারুণ বিচার হয়েছে। আমি বললাম, থামেন, একটা ঐশীকে ফাঁসি দিয়ে কি হবে? এরকম হাজার হাজার ঐশী তো তৈরি হয়ে গেছে। ঐশী ক্লাস 10-9-এ পড়ুয়া, মদ পান করে, মাদকাসক্ত হইয়া মা বাবা হত্যা করে। এই জাতির চোখে আঙ্গুল দিয়ে বুঝাইয়া দিছে, তোমরা জেগে ওঠো, জেগে ওঠো। মদ এখন আর ইউনিভার্সিটি লেভেলে নাই, কলেজ লেভেলে নাই, হাই স্কুলে চলে এসেছে। তোমরা যদি চুপ করে থাকো, এই ইয়াবা প্রাইমারি তো চলে যেতে পারে। যেই পরিবারে একটা ছেলে মাদকাসক্ত হয়, ওই পরিবারটাকে জাহান্নাম বানাইয়া ছাড়ে। আপনার বিল্ডিং ঘর আছে, স্টিলের দরজা আছে, আপনি রাতের বেলায় ঘুমাবেন, সিটকানি লাগাইয়া দেন, আপনার স্ত্রীর গলার চেন গলায় থাকবে, টেনশন নাই, কানের দুল কানে থাকবে, টেনশন নাই, হাতের আংটি যদি খুলে টেবিলের উপর রেখে ঘুমায়, টেনশন নাই, দরজায় সিটকানি লাগানো আছে, স্টিলের দরজা, চমৎকার বিল্ডিং, টেনশন নাই, চোর ঢুকবে কেমনে সুযোগও নাই। কিন্তু যদি মাদকাসক্ত ছেলে ঘরে থাকে, স্বর্ণ আলমারিতে রাইখা ওর টেনশন বন্ধ হয় না। এই মাদকের কারণে আজকে যুব সমাজ শেষ। লাখ লাখ ফিজ ইয়াবা প্রতিদিন বাংলাদেশে ঢুকতেছে। প্রশাসন ঘাইমা গেছে, ঘরমাক্ত হয়ে গেছে। আমাদের বিজিবি, আমাদের কোস্টগার্ড, আমাদের সেনাবাহিনী, আমাদের র্যাব, আমাদের পুলিশ, আমাদের চৌকিদার, আমাদের আনসার সবাই কাজ করতেছে প্রশাসন মদের বিরুদ্ধে। যারা সীমান্ত এলাকায় যান, দেখবেন রাস্তার মাঝে কিছুক্ষণ পর পর টহল পুলিশ। এরপরেও মাদক বন্ধ করা যায় না। আমরা প্রশাসনকে বলেছি, বারবার বলছি, আজকেও বলতেছি, মাদক বন্ধ করতে হলে হযরত ওমরের মতো আইন চালু করে দাও। 80 বেত লাগাতে শুরু করো। 6 মাস যদি আইন চলে, 6 মাস পরে মাদক সেবী পাওয়া যাবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ছেলে আবু শামাকে রেহাই দেন। মদ্যপানের অপরাধী প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। ওমরের ছেলে প্রেসিডেন্টের ছেলে সার নাই, 80 বেত লাগাও। মন্ত্রীর ছেলে মদ খেয়েছে, 80 বেত লাগাইয়া দাও। এমপির ছেলে মদ খেয়েছে, 80 বেত লাগাইয়া দাও। দেখবা কর্মী এমনি ঠান্ডা পানি খাইবো, ডরেও মদ খাবে না। কিন্তু আমাদের দেশে আইন দুরকম।
যারা রাস্তার মোড়ে ভাঙ্গা চা দোকানে ঘরের মাঝে ঢুকে মদ খায়, রাস্তার মোড়ে খায়, গরিবের ছেলে মদ খেলে পুলিশ নিয়ে বাইরায়, আর ধনীর ছেলেরা পাই বেস্টের হোটেলে গেলে সেলোট দিয়া দেয়। পাই বেস্টার হোটেলে মদের দোকান আছে না নাই? ওখানে অভিযান চালাইছে পুলিশে কয়দিন? ধনীর ছেলে মদ খাইয়া সেলুট পায়, গরিবের ছেলে শাস্তি পায়। এক দেশে দুই আইন দিয়ে কখনো মদ বন্ধ করা যাবে না। আল্লাহর আইনের চোখে সবাই সমান। এখন আমরা কোরআন রাষ্ট্রীয়ভাবে ছেড়েছি ব্যক্তিগতভাবে। কিন্ডারগার্টেনের ধাক্কায় মক্তবগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আমার সামনে বসে যারা ডানে বামে পিছনে দূরে বসে ওয়াজ শুনতেছেন, নিজের প্রশ্ন করুন, আপনি নিজে কোরআন পড়তে জানেন কিনা? কোরআনের অর্থ বোঝেন কিনা? অথচ পৃথিবীতে কোরআনের মতো সহজ কোন কিতাব আর একটাও। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বারবার বলেছেন, আমি কোরআনকে সহজ করে দিয়েছি। আসলে এর মতো সহজ কিতাব একটা। 5 বছরের ছেলে 30 পারার হাফেজ এমনও আছে না নাই? এই যে রমজান আসতেছে, দেখবেন বিভিন্ন চ্যানেলে কোরআনের প্রতিযোগিতা হবে। মাত্র 40-42 দিনে কোরআনের হাফেজ হয়ে গেছে এমন ঘটনাও আছে। আরে ভাই, বাবা কুলে করে আইনা তারপরে চ্যানেলের সামনে টেলিভিশনের সামনে বসায়া দেয়, কোরআন তেলাওয়াত করছে, সামনে তার ক্যামেরা, সামনে তার মাউথ স্পিচ, বাচ্চা মুখ সরায়া ফেলে, হে সামনের মাউথ স্পিচ কি এটাই বুঝে না, বাবা ধাক্কায় আবার সামনে দেয়, এত বুঝ, অথচ 30 পারার হাফেজ। 7 বছর 5 বছর বয়সে 30 পারার হাফেজ। আর আপনার লজ্জা লাগবে না? এই জন্য আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবেন, আমাকে কোরআন পড়তেই। হিন্দুর ঘরে জন্ম নিয়ে হিন্দু থাকা যায়, বেদ গীতা মহাভারত পড়া লাগে না। বৌদ্ধ হওয়ার জন্য ত্রিপিটক পড়া লাগে না। ইহুদি হওয়ার জন্য তাওরাত পড়া লাগে না। খ্রিস্টান হওয়ার জন্য বাইবেল পড়া লাগে না। পড়লো ইহুদি না পড়লো ইহুদি, পড়লো খ্রিস্টান না পড়লো খ্রিস্টান, পড়লো হিন্দু না পড়লো হিন্দু, পড়লো বৌদ্ধ না পড়লো বৌদ্ধ। কিন্তু মুসলমান থাকার জন্য তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম। ইসলামের মৌলিক ইলম শিক্ষা করা সবার জন্য ফরজে আইন। 1 মাস, মাত্র 1 মাস লাগবে কোরআন শিখতে। কোরআন না শিখে একজনও মরবেন না। আরে আমল তো আরো পরে, পড়া তো আগে। আল্লাহ বলবে, বেটা আমল তো করস নাই, বুঝলাম, পড়লি না কেন? বলবেন, হুজুর বয়স হয়ে গেছে, চোখে দেখি না, কম দেখি, কানে শুনি না, কম শুনি, দাঁত নাই, কফ বলতে পারি না, কাফ হয়ে যায়, হা বলতে পারি না, হা হয়ে যায়, এখন কি করি? নবী মুহাম্মদ বলেন, মান ক্বারাআল কুরআন আল মাহিরু বিল কুরআন মা'আস সাফারাতিল কিরামিল বারারা ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া ইয়াতাতাআতাউ ফি ওয়া হুয়া আলাইহি শাক্কুন লাহু আজরান। যে ব্যক্তি কোরআন পড়তে বাধাগ্রস্ত হবে, এরপরও কোরআন যদি পড়া চালায়া রাখে, সাধারণ পাঠকের দ্বিগুণ সওয়াব তাকে দেয়া হবে। من جاءه الموت وهو يطلب العلم ليحيي به الإسلام فبينه وبين النبيين درجة واحدة। বিশ্বনবী বলে গেছেন, তুমি কোরআন পড়তে পড়তে শিখতে শিখতে মরে যাও, তোমার মৃত্যু আসবে, তুমি কোরআনের পাঠক, তোমাকে নবীর পাশের জান্নাতটা দেয়া হবে। এমন একটা ছেলে রেখে যাবেন, আপনার মরার পরে জানাজার ইমাম হবে আপনার নিজের ছেলে। এই জাতির জন্য পরিতাপ, আমরা কোরআনকে ছেড়েছি। যদি আমাদের কলেজে
আমাদের ভার্সিটিতে, আমাদের হাই স্কুলে, আমাদের প্রাইমারিতে 100 নাম্বার কোরআন ঢুকায়া দেয়া যেত, 100 হাদিস ঢুকায়া দেয়া যেত, আমাদের সন্তানেরা ডাক্তার হতো, ইঞ্জিনিয়ার হতো, প্রফেসর হতো, সাথে সাথে কোরআনের আলেম হতো, বাবার জানাজার ইমাম হয়ে যেত, ঘরে ঘরে ইমাম। সরকার এটা যে কেন করে না, এটা সরকার জানে, আমার বুঝে আসে না। মুসলমানের দেশ, প্রাইমারি স্কুলে একজন হুজুর স্যার দেওয়ার সুযোগ নাই? একজন আলেমকে প্রাইমারি টিচার নিয়োগ দেও, 1 থেকে 5 পর্যন্ত উনি শুধু কোরআন শিখাবে। ক্লাস 1 এ কায়দা, ঠিক না? ক্লাস 2 তে 10টা সূরা, ক্লাস 3 তে আপনার 30 পারা, ছোট ছোট 10-15টা সূরা, ক্লাস 4 এ গেলে পুরাটা আমপারা, ক্লাস 5 এ গেলে অর্থ সহ 10টা সূরা। তাহলে 5 পাস করলে তো সে ইমামতির যোগ্যতা অর্জন হয়ে যেত, ঠিক না বেঠে? 5 পাস করতে ইমামতির যোগ্যতা, আপনারা সবাই ইমামতি করতে পারেন। এখন ধাক্কা ধাক্কি শুরু হয়, ইমাম যদি কোনোদিন না থাকে তাহলে তো মুসল্লি পায়জামা গরম হয়ে যায়, ঠিক না? এখন রাষ্ট্র করে নাই, কিন্তু আমরা বাবা মা হিসাবে আমাদের করা দরকার আছে না নাই? রাষ্ট্র কখন করবে আমরা জানি না, আমরা সুপারিশ করছি, ঠিক না? আমরা সুপারিশ করলাম রাষ্ট্র করুক, কিন্তু রাষ্ট্র তো কোরআন প্রাইমারি হাই স্কুলে ঢুকায় নাই। এখন বাবা হিসাবে এই দায়িত্ব আপনাকে পালন করতেই হবে। হুজুর যখন লাশ সামনে নিয়ে দাঁড়ায়, তৃতীয় তাকবীর দিয়া দোয়া করে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা। ও আল্লাহ, ক্ষমা করে দাও আমাদের জীবিতদের, ক্ষমা করে দাও মৃত ব্যক্তি লাশ সামনে তাকে। হুজুরের দোয়া আসে মুখ থেকে। ওই হুজুরের জায়গায় যদি তোমার সন্তান দাঁড়ায়া দোয়া পড়তো, দোয়া আসতো কলিজার ভিতর থেকে। পর থেকে আছে, এটার নাম জেনারেল শিক্ষার সাথে নৈতিক শিক্ষা। নৈতিক ওইটা পড়ে কোরআনওয়ালা হতে পারে না, ডাইরেক্ট কোরআন দিতে হবে। কি দিতে হবে? আপনাদের এটা বলবেন যে 100 কোরআন দিয়ে, 100 হাদিস, বুঝলেন না? বলবেন যে 100 কোরআন 100 হাদিস। আমরা কম শিখতে চাই না। যেমন আপনারা যা করছেন, আপনি জুমার খুতবা দিতে পারবেন? পারবেন না। কেন পারবেন? সিলেবাসে থাকলে ঠিকই পারতেন। আমিও পারতাম, উনিও ঘরে ঘরে তো 100 নম্বর ইংরেজি। আচ্ছা বলেন তো, আপনারা মেট্রিক পাস করার পরে দেখে ইংরেজি পড়তে পারেন না? বাংলা, বিজ্ঞান, অঙ্ক, ভূগোল, কিন্তু মেট্রিক পাস সকল শ্রেণীর কোরআন পড়তে পারে? ক্লিয়ার? আপনি ক্লিয়ার? আমরা সেটাই চাই, ঠিক না? আমরা সেটাই চাই। এবং এটা উদ্যোগ যদি আজকে যে সরকার নেবে, তারা মরে যাবে, কবরে বৈশা সওয়াব পাইতে থাকবে, সদকা জারিয়া চালু হয়ে যাবে, চালু হয়ে যাবে। হ্যাঁ, মাদ্রাসা বাড়াইতে হবে। আরে ভাই, মাদ্রাসাগুলোতে আলহামদুলিল্লাহ, আমাদের মাদ্রাসাগুলোতে 100 ইংরেজি ঢুকে গেছে, গেছে না? মাদ্রাসায় 200 বাংলা ঢুকে গেছে। ক্লাস 10 এ 200 বাংলা, ক্লাস 10 এ দাখিলে 200 ইংরেজি, অঙ্ক আছে, বিজ্ঞান আছে, ভূগোল আছে। তো আমরা এতগুলা পড়তে পারলে হাই স্কুল কলেজে কেন কোরআন ঢুকবে না? মেডিকেলে কোরআন ঢুকায় দাও, তোমার ছেলে ডাক্তার হবে, কোরআনের আলেমও হয়ে যাবে। কথা বুঝেন নাই? তখন দেখবেন আপনার ছেলে আর ঘুষ খাবে না, সুদ খাবে না, বিনা প্রয়োজনে টেস্ট দেবে না। রোগ হইছে একটা, টেস্ট দিতে হবে। হ্যাঁ, টেস্ট জরুরি গুলা লাগবে, বাকিগুলা কেন দেয়? কারণ তার অন্তরে আল্লাহর ভয়। ইঞ্জিনিয়ারিং হচ্ছে, আমাদের ছেলেরা ইঞ্জিনিয়ারিং পড়ে বড় ইঞ্জিনিয়ার হয়, হয় না? আপনার ছেলে, আমার ছেলে হচ্ছে ফার্স্ট ইয়ার থেকে লাস্ট ইয়ার পর্যন্ত কোরআন হাদিস সিলেবাসে কত আছে? মেডিকেলে ডাক্তার হচ্ছে ফার্স্ট ইয়ার থেকে লাস্ট ইয়ার, কোরআন হাদিস কত আছে? 1 নম্বরও নাই। 100 ঢুকায়া দাও, তোমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, কোরআনের আলেমও হয়ে যাবে। আরে সরকার পরিবর্তন হবে, আজকে এটা আছে কালকে থাকবে না, কিন্তু ঢুকায়া দিয়া যাও, কবরে বসে সওয়াব পাইবা, ঘরে ঘরে কোরআনের আলেম।
আমি রমজান মাস চলছিল, আসর পরে কাবার অঙ্গনে বসে আছি, কাবার গিলাপের দিকে তাকাই আছি। কাম গাছ নাই, ইফতারের আগে তো খাবার দাবারও নাই। কাবার গিলাপের দিকে তাকালেও সওয়াব আছে না নাই? তাই তাকাই আছি, বসে আছি। হঠাৎ করে আমার ডান পাশ থেকে চমৎকার সুরে কোরআন তেলাওয়াতের আওয়াজ পেলাম। কি চমৎকার তেলাওয়াত! ফিরে দেখি আল্লাহর এক বান্দা তেলাওয়াত করছে, তার মুখে দাড়ি মোছ কিচ্ছু নেই, একবারে ক্লিন শেভ। কিন্তু তেলাওয়াতটা হৃদয়গ্রাহী, চমৎকার সুর, চমৎকার উচ্চারণ। আমি ফিরে মুস্কি হাসি দিলাম। আল্লাহর বান্দা তেলাওয়াত বন্ধ করে আমারে সালাম দিল। আমি তারে জিজ্ঞাসা করলাম, শুরুতে মিনাইনা আনতে, বাড়ি কই? তখন বলে মিন ইজিপ্ট, বাড়ি মিশর। জিজ্ঞাসা করলাম, মাহরফাতু আনতা হাফিজুল কোরআন, ভাই তোমার তেলাওয়াত তো খুবই চমৎকার, তুমি কি কোরআনের হাফেজ? সে মাথা নেড়ে কয়, আলহামদুলিল্লাহ আনা হাফিজুল কোরআন, আমি কোরআনের হাফেজ। আমি বললাম, মাহরফাতুক, হোয়াটস ইউর অকুপেশন? কি করো, পেশা কি? আনা মুহান্দিস, আমি ইঞ্জিনিয়ার। আমি আশ্চর্য হলাম, আমার দেশে হাজার হাজার ইঞ্জিনিয়ার কোরআনটা দেখেও বলতে পারে না, তার সিলেবাসে। আর সেই ইঞ্জিনিয়ার হাফিজুল কোরআন। আমার বন্ধু যদি বাংলা অঙ্কের মতো কোরআন হাদিস ঢুকায়া দিত, বাংলা অঙ্ক শিখতে যেমন বাধ্য, কোরআন শিখতে বাধ্য হতো। আপনার ছেলে ইমাম আপনার জানাজার পরে দোয়া করতো, কবরের পাশে গিয়ে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই অনুভূতি অন্তরে আনেন। কোরআনের ব্যাপারে আমরা দল বলতে চাই, মত বলতে চাই, দলাদলি চাই না, সবাই মিলে কোরআনের কাছে যেতে চাই। রাজি আছেন না?